হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার আগের দুটো ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমি পুরী ঘুরতে যাওয়ার আগে কিছু সাইট সিন আমাদেরকে দেখানো হচ্ছিল। তো সেখানকার ভিডিওই আমি করছি। পরের দিন এত বৃষ্টি হচ্ছিল, সকাল সকাল আমরা স্নান টান করে একদম রেডি হয়ে বসে রয়েছি। তো আমরা আজকে এসেছিলাম, গত ভিডিওতে দেখেছেন পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, আর আজকে আমরা এসেছিলাম কপিলাস মন্দির দর্শন করার জন্য। এখানে এসে দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আমরা এখানে সবাই একটা ঘর বলবো না ঠিক, এই যে জায়গাটা দেখছেন এখানেই আমাদের বাস থামিয়েছিল। তো এখানে বান্না করে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। এখান থেকেই আমাদের আবার টাটা সুমো করে কপিলাস মন্দিরে যাওয়ার কথা হচ্ছিল। তো সেখানে যাওয়ার আগে এখানে দেখুন আমাদের রান্না হচ্ছে, মাছ কাটা হচ্ছে, এদিকে আলু কাটা হচ্ছে, আর ওদিকে আলুর দম মুড়ি নিয়ে একটা কাকু বসে রয়েছিল, সবাইকে টিফিন দিচ্ছিল, আর এদিকে রান্নাবান্নাও শুরু হয়ে গেছে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, বাইরে কোথাও যাওয়াই যাচ্ছিল না। আর এই জায়গাটাতে এত বাদর ছিল, আমাদের বাসের মধ্যে যে জামা কাপড়, চিপসের প্যাকেট, খাবার দাবার ছিল সব কিন্তু এরা নষ্ট করে দিয়েছিল বাসের মধ্যে ঢুকে গিয়ে। আর তারপর সারাদিন এদের লম্পঝম্প তো চলছিলই। এত বৃষ্টির মধ্যে এরা এই বাচ্চা বাচ্চা বাদরগুলোকে নিয়েও কিন্তু হাজির হয়ে গেছিলো। এরা কিন্তু আমাদের দেখে একটুও ভয় পাচ্ছিল না। চারিদিকে যেদিকে দু চোখ চাইছে সেদিকেই শুধু বাদর, তারপরে গরু ছিল অনেক। এখানে পরিবেশটা খুব ভালো, পুরো ঘন জঙ্গলের মধ্যে এই একটা জায়গা করা হয়েছে। এখানে যাত্রীরা এসে রান্না বান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর পুরো ঘন জঙ্গলের মধ্যেই কিন্তু কপিলাস দেবের মন্দিরটা। তো এই বাঁদরগুলো দেখুন, এরা নিজেদের মতোই খেলাধুলো করছে, খাচ্ছে, আবার মারপিট করছে একে অন্যের সাথে। আমরা একটুখানি এখানে বসলাম, বসে এদের এই মজা খেলাগুলো দেখছিলাম। আর এই বাচ্চা বাঁদরটাকে দেখুন, ও কোথায় যাবে বুঝতেই পারছে না। যাই হোক, এগুলো দেখতে দেখতে অনেকটা টাইম আমরা কাটাচ্ছিলাম, বেশ খুব ভালোই। তারপরে আমরা কিন্তু ওখানে কথাও বলেছিলাম গাড়ির সাথে, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে আমাদের ইচ্ছা ছিল না আর ওখানের থেকে কপিলাস মন্দির যাওয়ার। তারপর যখন বৃষ্টিটা থেমে গেল তখন ভাবলাম না যে যাওয়াই যাক, চলুন তাহলে মন্দিরে একটু দর্শন করে আসি। আমরা বাস থেকে নেমে ওখানে যে স্টে করেছিলাম ওখান থেকেই কিন্তু এই টাটা সুমোগুলো ভাড়া পাওয়া যাচ্ছিল, কারণ ওই জায়গা থেকে অনেকটা কিন্তু হাঁটা রাস্তা, যেটা আমাদের পক্ষে হেঁটে যাওয়া সম্ভব নয় বৃষ্টির মধ্যে। তো আমরা টাটা সুমো করেই কপিলাস মন্দিরে চলে যাচ্ছিলাম। একটুও বৃষ্টি থামছিল না, এত সুন্দর পরিবেশ এখানে, চারিদিকে জঙ্গল, আর কপিলাস মন্দিরটা একদম পাহাড়ের চূড়ায় ছিল। চারিদিকটা জঙ্গল, তার মধ্যে মেঘগুলো ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, আর এরকম সুন্দর রাস্তা করা ছিল কপিলাস মন্দির যাওয়ার জন্য। পরিবেশটা কি ভালো লাগছে না দেখতে? আমার তো ভীষণ ভালো লাগে পাহাড়। আপনারা কারা পাহাড় পছন্দ করেন সেটা কিন্তু একদম কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কারা কারা কপিলাস মন্দিরে গেছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। রাস্তাগুলো এত সুন্দর ছিল, টার্নিংয়ে আমরা এদিক ওদিক করে হেলে হেলে যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। নতুন নতুন জায়গায় একটু সময় বের করে ঘুরে আসাটা আমি মনে করি খুব ভালো, কারণ আমরা তো এখন সবাই ব্যস্ত মানুষ, সবাই কাজে কর্মে খুবই ব্যস্ত থাকি, কেউ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। তো তার মাঝখানে এই 2-4 দিনের ছুটিতে বেশ একটু পাহাড়, জঙ্গল, সমুদ্র এগুলোকে একটু ঘুরে এলে মনে হয় মনটা খুব ভালো হয়ে যায়। বৃষ্টি থামার নাম নেই, দূরে দেখুন পাহাড়টা পুরো মেঘে ঢেকে রয়েছে, এত ভালো লাগছিল দেখে। শুধু একটু বৃষ্টিটা হচ্ছিল বলে অসুবিধা হচ্ছিল, বাকি আর কোনো অসুবিধাই হয়নি আমাদের। পরিবেশটা একবার দেখুন কি ভালো লাগছে না? চলুন, মন্দিরে এসে গেছি। এই যে কপিলাস টেম্পল, তো এর চারিপাশটা পুরো জঙ্গলে ঘেরা। তো আমরা এই অবস্থাতেই ভিজে ভিজেই যাচ্ছিলাম, কিছু করার নেই, কারণ কতগুলো ছাতা আনা যায়, তাই না? তো আমার বাবা আর ভাই সামনে হাঁটছিল। তো রাস্তা এখানে খুব সুন্দর, আপনার কোনো কষ্টই হবে না।
তো তারপর আমরা ওই একটা ছাতার মধ্যে সবাই ঢুকে যে কোনো প্রকারে মাথাটাকে শুধু বাঁচিয়ে চলে গেছিলাম মন্দিরে। এখানে শুধু রাস্তা নয়, আবার সিঁড়িও আছে অনেকগুলো। তো আমাদের বাসের মধ্যে যেখানে মানে যত লোক ছিল, আমরা কিন্তু ফার্স্ট এসেছি এখানে। আমাদের দেখা দেখি আবার অনেকেই মন্দিরে এসেছে। কপিলাস মন্দির দর্শন করুন আপনারাও, জায়গাটা খুবই সুন্দর ছিল। আর এখানে শুধু কপিলাস মন্দিরে শিবলিঙ্গ নেই, এখানে ছোট ছোট অনেক ঠাকুরের মন্দিরও রয়েছে। আমরা এই এক এক করে মন্দিরগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। তো এই মন্দিরে একটা কিন্তু ছোট ঝর্ণাও রয়েছে, যেটা হচ্ছে এই সামনে দেখুন, এখান থেকেই আর কি ঝর্ণাটার জলটা এই নালার মধ্যে দিয়েই বেরোচ্ছে। আমরা ভাবছিলাম যে এত বৃষ্টি হচ্ছে, ভগবান হয়তো আমাদেরকে শুদ্ধ করে নিচ্ছে পুরোপুরি একদম। এইখান থেকে দেখুন ঝর্ণার জলটা মানে এই গুহার ভিতর থেকেই বেরোচ্ছে। তো আমরা মন্দিরে ঢুকে গেছিলাম। মন্দিরে গর্ভগৃহতে যে ঠাকুর ছিল সেখানে ভিডিও করা কিন্তু অ্যালাউ ছিল না, তো আমরা করতে পারিনি। আমাদের দেখা দেখি এই মামারা এরা সবাই, বাসের আরও যারা ছিল সবাই চলে এসেছিল মানে পিছন পিছন, এরাও দর্শন করতে, যে ওরা গেছে আমরাও তাহলে যাই দেখে আসি মন্দিরটা, আর কবে আসতে পারবো না পারবো। খুব ভালো লাগছিল দূর থেকে মন্দিরটাকে দেখতে। আর ওই যে অতগুলো সিঁড়ি দেখছেন, ওই সিঁড়িগুলো কিন্তু আমাদের পের হতে হবে। এই বাচ্চা বাঁদরটাকে দেখুন, মাকে আগলে ধরে চুপ করে বসে রয়েছে। এই যে আমার মামা মজা করতে করতে কি করছে একবার লক্ষ্য করে দেখুন। বলছে আমি আর হেঁটে উঠতে পারছি না, দেখি বাঁদরের মধ্যে একবার যাওয়া যায় কি না। ভগবানকে দর্শন করতে এসেছে যখন কষ্ট কিসের, যে কোনো প্রকারে ঠিক দর্শন করেই তারপর যাব। পরিবেশটা এই ওপর থেকে খুব ভালো লাগছিল মন্দিরটা দেখতে। মন্দিরটা কিন্তু পুরোপুরি শ্বেত পাথর দিয়ে তৈরি করা ছিল। আর এখানকার বেশিরভাগই মন্দির পাথরের তৈরি, কারণ এখানে হয়তো পাহাড়ি ভাগটা বেশি, তো সেই জন্যই পাথর দিয়ে মন্দির, পাথর কেটে কেটে রাস্তা, পুরোপুরি কিন্তু পাথর দিয়ে মন্দিরগুলো তৈরি হয়েছিল। আর এই মন্দিরটা ঢোকার আগে দুটো সিংহ বসেছিল দাঁড়ে। তারপর মন্দির থেকে বেরিয়ে আবার এই পরিবেশটা দেখতে এলাম। পরিবেশটা এত ভালো লাগছিল, আমার অনেকটা মেঘালয়ের মতো মনে হচ্ছিল, কারণ মেঘটা এত সুন্দরভাবে পাহাড়টাকে ছুঁয়ে গেছে, আর পাহাড়ের উপর থেকে শহরটাকে কি অপূর্ব দেখতে লাগছিল। আমার তো মনেই হচ্ছিল না যে আমি এত ভালো একটা জায়গায় ঘুরতে আসবো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে খুব শিগগির নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা দিনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।